অধীর আগ্রহে ওলার জন্য ওয়েট করছি এখনো। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি এখন উবেরের জন্যে। ওলার জন্য? ওলা? ও উবের না, আমি ভাবছিলাম উবের, সরি, ওলার জন্যে। আর আমার সাথে এই উঁচু হাইটে বড় দিদি ভাই, দেখা যাক। পৌঁছে গেছি, এখনো হাতে সময় আছে, কিছু খেয়ে দিয়ে নি, বাসে উঠবো। বাসে উঠে দেখা মিস্টার দে বিজি খেতে। এটাও রিভিউ করা যায় কেমন খেতে? সত্যি খুব ভালো, সত্যি। কোন হয়ে গেছে, বসে আছি, ভীষণ গরম, বুঝতে পারছি না কি করবো। ছাড়বে 11:30, এখনো 15 মিনিট। বাজে আর আমরা কিন্তু ফাইনালি দীঘা পৌঁছে গেছি। যেহেতু এত ভোরে পৌঁছেছি তাই আমাদের রুম পেতে একটু অসুবিধা হচ্ছে। কালকে সকালে একটা তার রুম দিয়েছে, যাও মোটামুটি কালকে সকালে আরেকটা রুমে আমরা শিফট করে যাব। সকালে দেখা হচ্ছে। বলো। আমরা এখন মোহনায় যাচ্ছি, পিছনে আছে বন্ধুরা, দেখিয়ে দাও। পিছনে আগে আগে যাচ্ছে, যা পরে দেখাবো, গিয়ে সবাইকে একসাথে দেখাবো। আর আমাদের সাথে আছে এখন আই এম জিৎ রয়, সেই জিৎ রয়। মোহনার দিকে এগাতে এগাতে চারিপাশের দৃশ্যটা দেখে মনেই হচ্ছিল যে যশ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এখানে। চারিদিকে তার ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছিলাম। সবকিছু আগের মতো না ঠিক হলেও অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া গেছে, সেটা দেখেই ভালো লাগছে। টাকা দিয়েছিস তোরা টোটোওয়ালাকে? এখানে কেমন লাগছে টাকা না দিয়ে টোটো চড়ে এসে? আমরা এখন এসেছি বাঙালদের মেন প্রধান খাদ্যের দিকে, সেটা হচ্ছে এই একজন বড় বাঙাল। আর লটকে কত? ওই লটকে 30 টাকা শো, 35 টাকা শো, 25 টাকা শো। এই যে একবার মোমের মতো করবে, মোম ভরবে আনন্দ হলে 30 টাকা শো, 30, 35, 25। মিস্টার দে শুটকি মাছ কিনে হাঁটছে। আমরা মোহনায় চলে এসেছি। এলাম দীঘার মোহনায়, মারাত্মক। মোহনাতেই ফার্স্ট টাইম মোহনায় আসলাম, ভালো লাগছে। মারাত্মক, আলাদা আলাদা আলাদা, পুরোপুরি আলাদা। শুধু ঢেউ দেখো, সেই মজা হচ্ছে। কি রান্না কত করে? কেন? দোকানদার হয়ে জানতে হবে সবকিছু। কতটা হয়েছে? বাহ, খুব সুন্দর। একটা করে দিতে দাও, একটু নিয়ে যা। বাহ, গরম গরম স্যার। ব্রেকফাস্ট চলছে। তারপর কি নিল? পিকে তারপর moment that Gavin knew he fucked up. রুটি ছাড়া হয়ে গেল। হাই বলে দাও। সে হাই পোপো, বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা উদয়পুর বিচের দিকে রওনা হলাম।
সো আমরা এখন উদয়পুর বিচে এসেছি। তো এখন এখানে সব কাঁকড়া খাবে বলে প্ল্যান করছে, ওনাদেরকে দিয়ে পাঠানো হলো। একটু ভালো করে রান্না করার পর আবার দেখা হচ্ছে। খেলাটা হচ্ছে 10 বার পাককে সামনে একটা চাবি আছে, সেটা তুলতে হবে। কয়েনটা লুকিয়ে দেবে, সেখান থেকে বার করতে হবে। স্নান করছি, বেশ মজা লাগছে। আমরা সমুদ্রে শুয়ে আছি লিটারালি। এই যে পিছন থেকে জল আসছে, আমার ক্যামেরাটা বয়ে চলে যাবে। আর ওইদিকে ওই পারে ঘোরার একটা সার্কেল করে দিয়েছি, একটা 1 টাকার কয়েন লুকিয়ে রেখেছি, যে পাবে তার জন্য বিকেলে একটা গিফট আছে। হ্যাঁ, কিন্তু অবস্থাটা হচ্ছে খুঁজে পেতে হবে। 6টা ছেলে পুরো বালি মেখে কাদা মেখে একাকার, শুধু খুলছে। ওই দেখো কাজ দেখো, শুধু ঘুরেই চলেছে। একটা গিফট আছে তাদের জন্য বিকেল বেলায়। এত খুললে মনে অন্য জায়গায় কাজ পেয়ে যেত, পয়সাও পেয়ে যেত। দুপুরবেলা খেয়ে দিয়ে শোয়ার পরে যে যার মতন ঘুরতে বেরিয়ে গেছে, তাই আমরাও একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা এখন কোথায় আছি? বিশ্ব বাংলা উদ্যানে আছি। আগের মতনই রেস, প্রচুর লোক, কেউ বলবে না করোনা আছে। যদিও আমরাও এসছি, ভালো লাগছে বেশ। অনেক দিন পর এত লোক, জনসমাগম, আর একটু আউটিং, একটু তো ফ্রেশ লাগেই।